নওগাঁয় শতাব্দীর পর শতাব্দী ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার। অষ্টম শতাব্দীর শেষ ভাগে নির্মিত এই বিশাল বৌদ্ধ শিক্ষা কেন্দ্রটি বর্তমানে দেশের এক অনন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ইউনেস্কোর তালিকায় বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত বিহারটি বহন করে চলেছে বাংলার সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল প্রতিচ্ছবিও। দূর দূরান্ত থেকে প্রতিদিনই এখানে ছুটে আসছেন দর্শনার্থীরা। নওগাঁর বদলগাছি থেকে সহকর্মী খালিদ হোসেন মিলুর তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। বাংলার গ্রীষ্মপ্রধান ও উর্বর বরেন্দ্র অঞ্চলে বিচিত্র জাতিগোষ্ঠীর আগমন ঘটে প্রাচীনকাল থেকেই। তাদের হাত ধরে গড়ে ওঠে সমৃদ্ধশালী রাজ্য, দুর্গ, মঠ, মন্দির, বিহার বা বিশ্ববিদ্যালয়। সময়ের বিবর্তনে সেসব আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু রেখে গেছে স্মৃতিচিহ্ন। বাংলার সমৃদ্ধ ঐতিহ্যের তেমনই এক স্মারক পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার। নওগাঁর বদলগাছি উপজেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহারকে বলা হয় অষ্টাদশ শতকে নির্মিত দক্ষিণ হিমালয়ের সবচেয়ে বড় বৌদ্ধবিহার। ইতিহাসবিদদের মতে আয়তনে পাহাড়পুরের সঙ্গে তুলনা হতে পারে কেবল ভারতের নালন্দা মহাবিহারের। শুধু ভারতীয় উপমহাদেশ নয়, বরং চীন, তিব্বত ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্থান থেকেও বৌদ্ধরা এখানে আসতেন জ্ঞান অন্বেষণে। সোমপুর মানে চাঁদের শহর বা নগরী। প্রাচীন বাংলার চাঁদের এই নগরী যেন ইতিহাসপ্রেমী ও পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসছেন দর্শনার্থীরা। পাহাড়পুরের পরিবেশটা অনেক সুন্দর। এখানে এটা অনেক পুরাতন একটা জায়গা, তো পাহাড়পুর বৌদ্ধবিহার ঐতিহাসিক পাহাড়পুরে ঘুরতে আসছিলাম। এখানকার পরিবেশ, ঐতিহাসিক জায়গা অনেক সুন্দর। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটা এর আগে আমার দেখা হয়নি, এই জন্যই মূলত আজকে আসা। ইতিহাসের সুলুক সন্ধানে পাহাড়পুর বৌদ্ধবিহারে আসছেন শিক্ষার্থীরা, আছে কোমলমতি শিশুরাও। এই বইয়ের পাতায় অনেক দেখেছি, পড়েছি বৌদ্ধ বিহার পাহাড়পুর, দেখার খুব ইচ্ছা ছিল, তাই সময় পেলাম এসে সবাই দেখে গেলাম। দেখে খুবই ভালো লাগলো। আমি এখানে আমার মা বাবার ভাইয়ের সাথে ঘুরতে আসছি। কোশ্চেনটা অর্থাৎ যে মেইন বিহারটা, সেখানে আপনারা গেলে দেখবেন যে অনেক পরিমাণ ময়লা, যেটা অ্যাকচুয়ালি দার্শনিক হিসাবে খুবই ডিসঅ্যাপয়েন্টিং বিষয় ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহারের শীতের মৌসুমে পর্যটকদের আনাগোনা বেশি থাকে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। প্রতি বছর যে টুরিস্ট আসে তার অধিকাংশ টুরিস্টরাই মূলত শীতকালীন সময় আসেন। আমরাও শীতকালীন সময় টুরিস্টদের গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে থাকি। যেমন সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা আশেপাশে প্রচুর পরিমাণ বিভিন্ন প্রজাতির ফুলের চারা লাগিয়েছি। সচেতনতামূলক বেশ কিছু সাইনবোর্ড নির্মাণের কাজ চলমান আছে, যেগুলো মূলত আমরা শীতকালীন সময়ে দর্শনার্থীদের কথা চিন্তা করেই করে যাচ্ছি। ইউনেস্কোর তালিকায় বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত সোমপুর মহাবিহারের প্রধান আকর্ষণ বিশাল চতুষ্কোণ আকৃতির মূল মন্দিরটি। ৯২২ ফুট দৈর্ঘ্য এবং ৯১৬ ফুট প্রস্থের একটি বর্গাকৃতির খোলা চত্বরের মাঝে মন্দিরটির অবস্থান। পুরো কাঠামোটি এক প্রকার বিশ্ববিদ্যালয় পল্লীর মতো, যার কেন্দ্রস্থলে রয়েছে মূল উপাসনা গৃহ। মন্দিরের প্রতিটি দেয়ালে খোদাই করা রয়েছে টেরাকোটা শিল্পকর্ম, যেখানে বিভিন্ন ধর্মীয় কাহিনী, জীবনচিত্র, প্রাণী ও পুষ্পলতা নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা সে সময়ের শিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতার সাক্ষ্য বহন করছে। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।